সম্মানীয় দর্শকগণ, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে নতুন এবং পুরাতন আবেদনকারীরা কবে টাকা পেতে চলেছেন। লোকসভা নির্বাচন দেশ জুড়ে শুরু হয়েছে, এর মধ্যেই অন্যান্য প্রকল্পে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা দেখবেন প্রথমত আপনাদের স্ট্যাটাস কী রয়েছে। এর জন্য আপনারা সরাসরি গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন এবং তারপর প্রথমের যে লিঙ্ক সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনারা সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন দুটো অপশান এখানে শো করছে। প্রথমত সিলেক্ট অপশান বলে যেখানে আছে এই ডান পাশে যে কর্নার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এর মধ্যে আপনি যেটা দিয়ে আপনার স্ট্যাটাস দেখতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম এবং এরপর আপনারা যেটা বসাবেন এখানে সেটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনি আধার কার্ড বসিয়েছেন বা আধার কার্ড সিলেক্ট করলেন, সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার বসাবেন এবং সর্বশেষ আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সার্চে ক্লিক করবেন। আমি একজন নতুন আবেদনকারীর সমস্ত তথ্য বসিয়ে সার্চে ক্লিক করছি। দেখুন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা নিজেদের কেবিআইডি দেখতে পারবেন, নিজেদের ভোটার নাম্বার দেখতে পারবেন, আধার কার্ডের নাম্বার দেখতে পারবেন, নিজের নাম দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ এবং যে সকল নতুন আবেদনকারীর স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে বেশ কিছুদিন পর ডান পাশে একটা নতুন অপশান চলে আসবে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস বলে একটা ঘর। সেখানে আপনারা দেখতে পারবেন এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, এসএনও ভেরিফিকেশান এবং শেষে আপনারা অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পারবেন। যে সকল কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে তারা অবশ্যই টাকা পাবেন এবং যাদের এখনও পর্যন্ত এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদেরও স্ট্যাটাসটি যখনই পরিবর্তিত হয়ে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তখন আপনারা টাকা পাবেন। এরপর আপনাদের আমি একজন পুরাতন কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন এখানেও সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন এবং যেহেতু পুরাতন আবেদনকারী ইনি আগের থেকে টাকা পেয়েছেন তাই তার স্ট্যাটাসটি রয়েছে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটিতে লেখা রয়েছে ট্রানজ্যাকশান সাকসেস, অর্থাৎ যে সকল কৃষক ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন তাদের লেখা রয়েছে ট্রানজ্যাকশান সাকসেস। এবার দেখুন নতুন বা পুরাতন আবেদনকারী আপনারা কখন বা কবে টাকা পাবেন সেই সম্পূর্ণ তথ্যটি আপনারা দেখুন। এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে সরকারি কৃষি দপ্তরের জারি করা নোটিশ, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দুটি মরশুমে কৃষকদের টাকা দেওয়া হবে। একবার খারিফ মরশুমে টাকা দেওয়া হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই মুহূর্তে যেহেতু এপ্রিল মাস শুরু হয়ে গেছে তাই আপনারা খারিফ মরশুমে টাকাটি এবার পাবেন এবং 2023 সালে ইতিমধ্যেই রবি মরশুমের যে টাকাটি সেটি 12 ডিসেম্বর দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত 12 ডিসেম্বর টাকাটি পাননি তারা এইবার ডবল টাকা পেতে পারেন। অনেকেরই অ্যাকাউন্টগত সমস্যা ছিল, তারাই শুধুমাত্র ডবল টাকা পাবেন এবং যারা নতুন আবেদনকারী যখন নতুনভাবে টাকা দেওয়া হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই যে কোনো একদিন তখন আপনারা টাকা পাবেন। এই মুহূর্তে জানিয়ে দিই লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, তবে সরকার চাইলে টাকা দিতেই পারে। আপনারা জানেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সরকার শুরু করে দিয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্প যেহেতু পুরাতন প্রকল্প তাই সরকার চাইলেই টাকা দিতে পারে এবং যে কোনো সময় স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে। আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা। স্ট্যাটাস আপনারা ওপেন করবেন, দেখবেন
যে আপনাদের আধার নাম্বারের ঘরটিতে আধার নম্বর লেখা রয়েছে কিনা এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কিনা। যদি আপনাদের সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনারা তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ।